হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি এমটি 2024-এ প্র্যাকটিস সেট নম্বর 23 নম্বর প্র্যাকটিস সেট। 50খানা কোশ্চেন থাকবে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে। এই কোশ্চেনগুলো যেমন তোমাদের এমটিএসের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তোমরা যদি আদার্স যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন, কম্পিটিটিভ পরীক্ষা, সিজিএল, জিডি বা হচ্ছে সিএইচএসএল, দিল্লি পুলিশ, এছাড়া এনটিপিসি, ক্লার্কশিপ, এই সকল এক্সামের জন্য কিন্তু এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। বিকশিত ভারত হলো ড্যাশ স্বাধীনতা দিবস 2024-এর থিম। বলো কততম স্বাধীনতা দিবসের থিম ছিল বিকশিত ভারত? তাহলে 2024 যে, এটা থেকেই আমরা অ্যান্সারটা করে দিতে পারবো। তো এটা হচ্ছে 77তম স্বাধীনতা দিবস। এর থিম তাহলে কী ছিল? বিকশিত ভারত। এইভাবে তোমরা মনে রাখবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 পেলেন কি? ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 এটা পেয়েছেন মীনা চরন্দা পেয়েছেন। তারপরে 3 নম্বর, শ্রী হনুমান ব্যায়াম প্রসারক মণ্ডল ড্যাশে অবস্থিত। শ্রী হনুমান ব্যায়াম প্রসারক মণ্ডল এটা রয়েছে কোথায়? এটা রয়েছে অমরাবতীতে রয়েছে। হনুমান ব্যায়াম প্রসারক মণ্ডল ভারতীয় ক্রীড়া ও শারীরিক শিক্ষার একটি প্রধান প্রতিষ্ঠান। আগে এটি হনুমান আখড়া নামে পরিচিত ছিল। এটি একটি ছোট হনুমান ক্লাব হিসেবে 1914 সালে অনন্ত কৃষ্ণ এবং আম্বাদাস কৃষ্ণ নামে বৌদ্ধ ব্রাদার্সরা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে অনন্ত কৃষ্ণ এবং অম্বাদাস কৃষ্ণ দুজন মিলেই এই ক্লাবটি তৈরি করেছিল। প্রথমে একটা হনুমান ক্লাব 1914 সালে, এটা হনুমান আখড়া নামে পরিচিত ছিল। এখন বর্তমানে সেটার নাম কি হয়েছে? না হচ্ছে শ্রী হনুমান ব্যায়াম প্রসারক মণ্ডলম, যেটা কোথায় রয়েছে? যেটা রয়েছে অমরাবতীতে। 4 নম্বর দেখো, এটিএম এর পূর্ণরূপ কি? এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন হচ্ছে এটিএম এর পূর্ণরূপ। 5 নম্বর কোশ্চেন, রাজ্যসভার সদস্য সোনাল মানসিংহ ড্যাশ এবং ভারতনাট্যমের একজন বিশিষ্ট নৃত্যশিল্পী। তাহলে সোনাল মানসিংহ যিনি ভারতনাট্যম নৃত্যশিল্পী এবং তার সঙ্গে আর কোনটা? ওড়িশি এবং ভারতনাট্যমের একজন কিন্তু বিশিষ্ট নৃত্যশিল্পী সোনাল মানসিংহ। তারপরে দেখো 6 নম্বর, সঙ্গীত নাটক একাডেমি বিশিষ্ট শিল্পীদের ফেলোশিপ। সোনাল মানসিংহ ওড়িশির জন্য এটি পেয়েছিলেন, যা কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? ওড়িশির জন্য পেয়েছিলেন। তো ওড়িশা রাজ্যের নৃত্য, ওড়িশি নৃত্য, তাই কি না? তাহলে ওড়িশি এবং ভারতনাট্যমের জন্য তো যেমন সোনাল মানসিংহ পরিচিত, এবং সেই ওড়িশি নৃত্য কোন রাজ্যের? না, সেটা হচ্ছে ওড়িশা রাজ্যের। 7 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন সাংস্কৃতিক উৎসব ঝাড়খণ্ডের আদিবাসীরা পালন করে? কোন সাংস্কৃতিক উৎসব? সোহরাই। এছাড়া এই সোহরাই বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ রাজ্যগুলির ফসল কাটার উৎসব। তাহলে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ প্রত্যেকটারই ফসল কাটার উৎসব কিন্তু সোহরাই, এটাও মনে রাখবে। তারপরে চলে যাও 8 নম্বরে কী রয়েছে? ভারতীয় লোকপালের নতুন জুডিশিয়াল মেম্বার হিসাবে নিযুক্ত হলেন কি? বর্তমানে নতুন জুডিশিয়াল মেম্বার হিসাবে নিযুক্ত হয়েছেন ঋতুরাজ আবাস্তি। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। 9 নম্বর দেখো, মহারাষ্ট্রের চৈত্যগৃহ ড্যাশের একটি উদাহরণ। মহারাষ্ট্রের চৈত্যগৃহ যেটা হচ্ছে গুহা স্থাপত্যের একটি উদাহরণ। ফোনপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট শুরু করলো কোন দেশ? ফোনপের মাধ্যমে ইউপিআই তো পেমেন্ট আমাদের দেশে তো চলছেই, তো আর কোন দেশ শুরু করেছে রিসেন্ট? সেটা হচ্ছে ইউএই শুরু করেছে। এরপরে দেখো, তোমাদের যারা এসএসসি এমটিএস
জিকের জন্য প্রিভিয়াস ইয়ার চাইছো, যে 5 বছরে রিসেন্ট 5 বছর কি 10 বছর এরকম ধরুন অনেকের ডিমান্ড আছে। তো সেই মতোই আমরা কিন্তু রিসেন্ট 5 ইয়ার 2019 থেকে 2023 জেনারেল অ্যাওয়ারনেসের পিডিএফ তৈরি করেছি সম্পূর্ণ বাংলাতে। তোমরা জানো গত 2 বছর বাংলাতে এক্সাম হচ্ছে, নাহলে কিন্তু এগুলো ইংলিশে আগে এক্সাম হতো। তো সেই ইংলিশ কোশ্চেনগুলো সেগুলোকে আমরা বাংলা ট্রান্সফার করেছি এবং তার সঙ্গে আনসার করে দিয়েছি এবং এক্সট্রা ডিটেলসও যোগ করে রেখেছি। এই পিডিএফের মধ্যে সমস্ত কোশ্চেন বাংলাতে পাবে, উত্তর সহ এবং বিস্তারিত আলোচনা। যে সকল কোশ্চেনে বিস্তারিত আলোচনা করা দরকার সেগুলো করে দেওয়া রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও আপডেট করে দেওয়া রয়েছে। টোটাল 4300+ জিকে কোশ্চেন এই পিডিএফটার মধ্যে রয়েছে এবং এই পিডিএফের সঙ্গে তোমাদের আর একটা পিডিএফ ফ্রি দেওয়া হবে, যেটা হচ্ছে জিডি 2023 যে এক্সামটা হয়েছিল 520খানা কোশ্চেন। এই দুটো পিডিএফ পাবে মাত্র 50 টাকা, মাত্র মূল্য হচ্ছে 50 টাকা। যদি তোমরা পিডিএফটা সংগ্রহ করতে চাও, যদি নিতে চাও, তো অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, হাই লিখে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে। তো এরপরে চলে যাও 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য তো অবশ্যই আমাদের ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখতে, আমাদের চ্যানেলটাকে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং সেই সময় ক্লাসটিকে লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। 11 নম্বর কোশ্চেন দেখো, রুদ্রদামন। রুদ্রদামন নিচের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? রুদ্রদামন যিনি হচ্ছে শক রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। বিজয়স্তম্ভ। বিজয়স্তম্ভ কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল? বিজয়স্তম্ভ রানা কুম্ভের দ্বারা নির্মিত হয়েছিল। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী গুরু ভেমপত্তি চিন্নাসত্তম ড্যাশের একজন উদ্যোক্তা ছিলেন। খুবই ইম্পর্টেন্ট নাম এমটিএসের, গুরু ভেমপত্তি চিন্নাসত্তম, যিনি কিন্তু কুচিপুড়ির একজন উদ্যোক্তা ছিলেন। তারপরে চলে যাও 14 নম্বরে। 14 নম্বরে কী রয়েছে? প্রধানমন্ত্রী রোজগার যোজনা কোন সালে চালু হয়েছিল? প্রধানমন্ত্রী রোজগার যোজনা 1993 সালে চালু হয়েছিল। নিম্নলিখিত কোন বিষয়ের সাথে ভারতের সংবিধানের 123 অনুচ্ছেদ এবং 213 অনুচ্ছেদ যুক্ত? 123, 213। অধ্যাদেশ তৈরির ক্ষমতা। 16 নম্বর, নিম্নলিখিত মহিলা নেতাদের মধ্যে কে 1890 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে 1890 সালে ভাষণ দিয়েছিলেন। তিনি হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি। অপশান নম্বর 4 সঠিক অ্যান্সার, কাদম্বিনী গাঙ্গুলি। 17 নম্বরে দেখো, নিচের কোন বছরে দারিদ্র দূরীকরণ এবং নারীর ক্ষমতায়নের জন্য বন্ধন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল? বন্ধন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এরা প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 18 নম্বর কোশ্চেন দেখো, কী রয়েছে 18 নম্বরে? না, নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কাকে সিপাহীরা নেতা হিসেবে গ্রহণ করেছিলেন এবং 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? সিপাহীরা নেতার হিসেবে গ্রহণ করেছিলেন এবং 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি হচ্ছেন বাহাদুর শাহ জাফর। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। কেবি প্রসাদ এবং এসবি রাজারাও উভয়ই নিচের কোন পারকাশন যন্ত্রের সাথে যুক্ত? বলো। কেবি যাদব এবং এসবি রাজারাও দুজনেই মৃদঙ্গম যন্ত্রের সাথে যুক্ত। তারপরে দেখো, মাইক্রোসফটের সারফেস এবং উইন্ডোজের নতুন হেড পদে নিযুক্ত হলেন কে? মাইক্রোসফটের সারফেস এবং উইন্ডোজ দুটোরই নতুন হেড পদে যুক্ত হয়েছেন। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন পবন দাভুলুরি যুক্ত হয়েছেন। তো এই সকল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই ইম্পর্ট্যান্ট। রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তুলে নিয়ে এসেছি। 21 নম্বর দেখো, আইসোবারগুলিকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আইসোবারগুলি বলো।
কোনটা হবে? অপশানগুলো একটু বড় রয়েছে, তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে অপশান নাম্বার 2 যেটা হয়েছে, বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা একই কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা, মানে ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে বলা হয় কি? আইসোবার বলা হয়। 22 নম্বর দেখো, 1976 সালে ভারতের সংবিধানে নিচের কোনটি যুক্ত করা হয়েছে? 1976 সালে, 76 বলেই তখন কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে বলে দিতে হবে মৌলিক কর্তব্য, তাই তো? কেন বহুবার আলোচনা করেছি মৌলিক কর্তব্য নিয়ে। 1873 সালে সিং সভার প্রথম ইউনিট কোথায় গঠিত হয়েছিল? সিং সভার প্রথম ইউনিট এটা গঠিত হয়েছিল অমৃতসরে গঠিত হয়েছিল। 24 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের রামকৃষ্ণ মিশনের প্রাচীনতম শাখা কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের রামকৃষ্ণ মিশনের প্রাচীনতম শাখা নিউ ইয়র্কে অবস্থিত। মুঘল আমলে তুলা এবং আখের মতো অর্থকরী ফসলকে কি বলা হতো? তুলা আর আখ, এই যে অর্থকরী ফসলগুলো, তো এদেরকে কি বলা হতো? না, এদেরকে বলা হতো জেন্স ই কামিল বলা হতো। নিচের কোন বিবৃতিটি সঠিক? বিবৃতিটা কোনটা সঠিক? 4টা বিবৃতি রয়েছে, তো এদের মধ্যে সঠিক যেটা হবে সেটা হচ্ছে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিন্তু একমুখী হয়ে থাকে। তারপরে আই লিগ 2023-24 শিরোপা জিতল কোন ফুটবল ক্লাব? আই লিগ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাইন্ড অফ অ্যাফেয়ার্স। তো হয়ে যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব জিতেছে। 28 নম্বর দেখো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টিসিএস ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2024-এর ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের শর্ট পুটার? ভ্যালেরি অ্যাডামস বলো। টিসিএস ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2024-এর ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের ইনি? না, ইনি হচ্ছেন নিউজিল্যান্ডের শর্ট পুটার ভ্যালেরি অ্যাডামস। 29 নম্বর দেখো, প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস নিচের কোন স্থানে আয়োজিত হয়েছিল? প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই সকল কোশ্চেনগুলোই তো এমটিএসে আসে। লেহতে আয়োজিত হয়েছিল এবং 2024 এটাও কিন্তু লেহতে হবে, এটাও মনে রাখবে। শীতকালীন গেমস লেহতে অনুষ্ঠিত হবে, কাশ্মীর এবং লেহ। এইচওয়াইভি বীজের পূর্ণ রূপ কি, যা সবুজ বিপ্লব বাস্তবায়নের অপরিহার্য ছিল? এইচওয়াইভি, সবুজ বিপ্লব নিয়ে কিন্তু কোশ্চেন আসে এমটিএসে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস। অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক আনসার। 31 নম্বর দেখো, যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, লাইক করতে এখনও যারা বাকি রয়েছো, কেন বাকি রয়েছো? লাইকটা করে দাও, সময় বেশি লাগবে না, সামান্য কিছু সময় লাগবে তোমাদের। জাস্ট একটা লাইক করতে তোমাদের কোনো পয়সাতেও লাগছে না, কিন্তু ওতে আমাদের ভালো লাগবে। লাইকটা করলে আমাদের ভালো লাগে, তোমাদের জন্য ক্লাসটা নিয়ে আসতে আরও আমরা উৎসাহিত হই, তাই না? তোমাদের জন্যই কিন্তু এত সব করা পিডিএফগুলো তৈরি করা হচ্ছে এবং সেইগুলো ক্লাস বানানো হচ্ছে। তাছাড়া তোমাদের এই যে ক্লাসের পিডিএফগুলো, এগুলো ফ্রিতে আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে জয়েন থাকো, স্টাডি সাকসেস কোচিং সেন্টার, ওখানে কিন্তু এই ক্লাসের পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। আর বাকি যে সালের পিডিএফটা, ওটা 50 টাকা, মাত্র 50 টাকা করা রয়েছে সবার জন্য, সবাই যাতে নিতে পারে তার কারণেই 50 টাকা করা হচ্ছে। নাহলে ওটা অন্য কোথাও নিতে গেলে তখন দেখবে সেখানে 300 থেকে 400 টাকা নিচ্ছে, যেটা আমার কথা নয়, তোমাদের থেকেই, তোমাদের মতো স্টুডেন্ট যারা আমাদের পিডিএফটা নিয়েছে এবং সেই সঙ্গে মেসেজও করেছে, বলেছে, তো তোমাদের সবার কথা ভেবেই 50 টাকা করেছি। আর এই পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রাম থেকে কালেক্ট করে নেবে। আগের ক্লাসগুলোও তো কিন্তু, এটা যেহেতু 23 নম্বর ক্লাস, এর আগের ক্লাসের যতগুলো 22খানা ক্লাসের এর পিডিএফগুলো কিন্তু সম্পূর্ণ টেলিগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে? তো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আর ক্লাসটাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো। যারা তোমাদের যে বন্ধুরা রয়েছে এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদেরকে শেয়ার করো, ঠিক আছে? চলো 31 নম্বর কোশ্চেন দেখে নিই। অলিম্পিক সুইমিং পুলের প্রয়োজনীয়তা আকার কত? অলিম্পিক সুইমিং পুল এর আকারটা কত? আকারটা হচ্ছে 50 মিটার বাই 25 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর হচ্ছে প্রস্থ হচ্ছে 25 মিটার। 32 নম্বর দেখো, প্রশাসকের জন্য উচ্চশিক্ষার নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি কোন কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা চালু করা একটি প্রোগ্রাম?
প্রশাসকের জন্য উচ্চশিক্ষার নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি। এটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা চালু করা একটি প্রোগ্রাম। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে 10 কোটির কম জনসংখ্যা ছিল এমন রাজ্য নির্বাচন করুন। 10 কোটির কম জনসংখ্যা, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ছিল। এটা কিন্তু 2011 সালে আদমশুমারি অনুসারে। 34 নম্বর, সব থেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকার শীর্ষস্থানে রয়েছে কি? এটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। যারা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কমেন্ট করেছো বা টেলিগ্রামে মেসেজ করছো, তোমরা দেখো এই ক্লাসগুলো করো। ক্লাসেই কিন্তু তোমরা 10খানা তো মিনিমাম কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, মিনিমাম 10খানা কারেন্ট অ্যাফেয়ার্স। আর যেই গোটা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে সেগুলোই খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে। 35 নম্বরে দেখো, সংবিধানের মৌলিক কাঠামো কে প্রভাবিত না করে সংবিধানের কোনো অংশ সংশোধন করতে পারবে না? সংবিধানের মৌলিক কাঠামো কে প্রভাবিত না করে কে সংবিধানের কোনো অংশ সংশোধন করতে পারে না সেখানে, ঠিক আছে। তো এটার সঠিক অ্যান্সার আসবে সংসদ কিন্তু একমাত্র পারে, ঠিক আছে, সংবিধানের কোনো অংশকে সংশোধন করতে। 36 নম্বর দেখো, নিম্নলিখিত ঔপনিবেশিকদের মধ্যে কে মিডনাইট চিলড্রেন্স লিখেছেন? মিডনাইট চিলড্রেন্স, এটা কে লিখেছেন? এটা লিখেছেন সালমান রুশদির লেখা। 37 নম্বরে, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1919 সালের প্রথম দিকে আলী ভাইদের দ্বারা গঠিত সর্বভারতীয় খিলাফত কমিটির সদস্য ছিলেন না? আলী ভাইদের দ্বারা গঠিত সর্বভারতীয় খিলাফত কমিটির সদস্য ছিলেন না, তিনি হচ্ছেন ইয়াকুব হাসান সাইদ ছিলেন না। বাকি হাসরাত মোহনী, মৌলানা আবুল কালাম আজাদ, এটা মনে রাখবে, মৌলানা আবুল কালাম আজাদ সদস্য ছিলেন, এবং হাকিম আজমল খান। এরপরে চলে যাও 38 নম্বরে, কোন রাজ্যের মিরাজ সেতার এবং তানপুরা জিআই ট্যাগ পেল? কোন রাজ্যের মিরাজ সেতার এবং তানপুরা জিআই ট্যাগ পেল? সেটা হচ্ছে মহারাষ্ট্র অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার। 39 নম্বর, পঞ্চবার্ষিকী পরিকল্পনার অর্থায়নের প্রেক্ষাপটে সরকারি খাতের তুলনায় বেসরকারি খাতের উপলব্ধ অর্থের উৎসগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? সেটা হচ্ছে করটা অন্তর্ভুক্ত নয়। নিচের কোন বৌদ্ধ গ্রন্থটি বৌদ্ধ ঋষি নাগাসেন এবং ইন্দো গ্রিক রাজা মেনান্ডারের কথোপকথনের উপর ভিত্তি করে তৈরি? বলো কোন বৌদ্ধ গ্রন্থ? এটা হচ্ছে মিলিন্দা পানোহা। 41 নম্বর দেখে নাও, ডিআরডিওর চেয়ারম্যান হিসাবে সমীর ভি কামাথের কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো? এটাও ইম্পর্টেন্ট। ডিআরডিওর চেয়ারম্যান বর্তমানে রয়েছেন কে? সমীর ভি কামাথ, যার কার্যকাল 1 বছর কিন্তু বাড়ানো হয়েছে, ঠিক আছে, 1 বছর বাড়ানো হয়েছে। তারপরে দেখো 42 নম্বর, প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ, এটাও ইম্পর্টেন্ট, প্রথম যেহেতু, তো এটা হচ্ছে ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। মিনানেলি সারাভাই এই নৃত্যের কোনটির সাথে যুক্ত? তো ইনি হচ্ছেন কথাকলি নৃত্যশিল্পী, কথাকলির সাথে যুক্ত। প্রথমবার চাইনিজ সারস পাখির দেখা মিলল কোথায়? চাইনিজ সারস পাখি, এটা উত্তরাখণ্ডে দেখা গিয়েছে। ক্রিস এবং ভূমি নামে এআই অ্যাঙ্কার লঞ্চ করলো কোন টিভি চ্যানেল? এআই অ্যাঙ্কার ডিডি কিষান লঞ্চ করেছে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপালের অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে? রাজ্যপালের অধ্যয়নের প্রণয়নের ক্ষমতা কথা বলা হয়েছে অনুচ্ছেদ নম্বর 213। 47 নম্বর
প্রভাস প্রভাব পোর্টাল লঞ্চ করলো কোন সংস্থা? এটা করেছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 48 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতির নিচের কোন নির্দেশিক নীতি সমাজতান্ত্রিক নীতির অধীনে পড়ে? সমাজতান্ত্রিক নীতির অধীনে পড়ে, সেটা হচ্ছে পুরুষ ও মহিলাদের জন্য সমান কাজের সমান বেতন। 49, সোনি ইন্ডিয়ার নতুন সিও পদে নিযুক্ত হলেন কে? সোনি ইন্ডিয়ার নতুন সিও পদে নিযুক্ত হয়েছেন গৌরব ব্যানার্জি। আর লাস্ট কোশ্চেন আছে ক্লাসে, বিলায়েত খান নিচের কোন যন্ত্র বাজানোর জন্য পরিচিত? বিলায়েত খান ইনি হচ্ছেন সেতার বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত। তো এই ছিল মোট টোটাল 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু রয়েছে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তো খুবই ইম্পর্টেন্ট, তার সঙ্গে যে জিকেগুলো রয়েছে জিকে জিএস সবগুলোই কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যদি ক্লাসটা ভালো লাগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটিকে লাইক করে দাও। এখনও যারা লাইক করতে বাকি রয়েছে তো দেরি না করে ক্লাসটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং তারই সাথে চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাবে। এখানে যুক্ত হয়ে গেলে তোমাদের এমটিএস রিলেটেড যা কিছু আপডেট সবই কিন্তু আমাদের ওই টেলিগ্রামে দেওয়া হয়, টেলিগ্রামে পেয়ে যাবে, এবং ক্লাসের পিডিএফ এটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। আর লাস্ট 5 ইয়ারের 19 থেকে 23 এই পিডিএফটা পেতে গেলে তোমাদের কিন্তু এই 62945284 এই নাম্বারে তোমাদের কিন্তু হাই লিখে মেসেজ করতে হবে, ঠিক আছে? হাই লিখে মেসেজ করতে হবে, পিডিএফ মূল্য মাত্র 50 টাকা, এটা মনে রাখবে, ঠিক আছে?